আর একটা মানে ইজহার, প্রকাশ করা। আমি আহলে বাইতকে ভালোবাসলাম, ভালোবেসে সেই ভালোবাসাটা শুধু অন্তরেই রেখে দিলাম, এটা চলবে না। আল্লাহ মাওয়াদ্দাত শব্দ ব্যবহার করে এটা নাফি করে দিলেন যে তোমরা গোপনে ভালোবাসবে। হ্যাঁ, ভালোবাসি তো আহলে বাইতকে, বললেন এই ভালোবাসা চলবে না। কেমন ভালোবাসা চলবে? প্রকাশ্য ভালোবাসা। তার মানে কি, তোমরা আহলে বাইতকে এমন ভালোবাসো, তোমরা ভালোবাসো শুধু আমি আল্লাহ জানি এইটা না হয়, পুরো দুনিয়ার মানুষ যেন জানে তোমরা আহলে বাইতকে ভালোবাসো। আহলে বাইতকে ভালোবাসো, প্রকাশ করো। তো প্রকাশ কিভাবে হবে? প্রকাশ কিভাবে হবে? মহরম পাক এলেই ইমাম হুসেন পাকের নামে আলম পাক লাগালেই প্রকাশ হবে। মহরম পাক এলেই ইমাম হুসেন পাকের নামে মজলিস পাক করলেই সেই ভালোবাসাটাকে প্রকাশ হবে। তো এইরকম প্রকাশ করে আল্লাহ ভালোবাসতে বলেছেন। তো ভাই, আমরা যদি মহরম পাকে আলম পাক লাগাই, মহরম পাকে মজলিস পাক করি, ইমাম হুসেন পাকের নামে জিক্রে শাহাদাত করি, ইমাম হুসেন পাকের নামে যে জলসা করি, আমাদেরকে কিছু মানুষ প্রশ্ন করে তোরা করিস কেন? আমাদেরকে প্রশ্ন না করে আল্লাহ তাবারক তাআলাকে প্রশ্ন করো, কেন আল্লাহ প্রকাশে করতে বলেছেন বলেই আমরা করি। আল্লাহ যদি প্রকাশ্য ভালোবাসতে না বলতেন তাহলে আমরা করতাম না। আল্লাহ প্রকাশ্য ভালোবাসতে বলেছেন বলেই আমরা করছি। আচ্ছা, 2, এবার যদি এই মাওয়াদ্দাত হয়ে যায় আপনাদের, যদি আহলে বাইতকে মাওয়াদ্দাতের মতো ভালোবেসে ফেলেন, যেমনটি আল্লাহ ভালোবাসা চেয়েছেন, যদি ঠিক সেই রকম ভালোবেসে পারেন, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন কি, শুনুন, যদি সেই মাওয়াদ্দাত হয়ে যায়, মাওয়াদ্দাত তো হলো না, যদি তার নিচে হয় মুহাব্বতি করে ফেলেন, মুহাব্বতি যদি আহলে বাইতের সাথে হয়ে যায়, তো তার পরিমাণ কি, তার সুসংবাদ কি, তার স্থান কি হবে আখিরাতের দিনে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাওলা আলী বর্ণনা করেন, আন আলী আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা ওয়া ফাতেমাতু ওয়া হাসানু ওয়া হুসাইনু মুস্তামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমাল কিয়ামা। মৌলা আলী আলাইহিস সালাম বর্ণনা করেন কার থেকে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। মৌলা আলী বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অর্থাৎ আলী, ইমাম আলী, সৈয়দা ফাতেমা সালামুল্লাহ আলাইহা, ইমাম হাসান, ইমাম হুসেন আলাইহিস সালাম, ওয়া মান আহাব্বানা, এবং যারা আমাদেরকে ভালোবাসবে, ইয়াউমাল কিয়ামা, মুস্তামিউনা ওয়া মান আহাব্বানা, যারা আমাদেরকে ভালোবাসে, বে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমরা একত্রিত হব। কি হব? একত্রিত হবে, এক জায়গায় জমা হব। কে কে? মৌলা আলী বলছেন, আমি থাকবো, সৈয়দা ফাতেমা থাকবেন, ইমাম হাসান পাক থাকবেন, ইমাম হুসেন পাক থাকবেন, হুজুর গৌসুল আজম পাক থাকবেন, বড় হুজুর পাক থাকবেন, মৌলা পাক থাকবেন, বর্তমান হুজুর পাক থাকবেন, সকল হুজুর পাক থাকবেন, আহলে বাইত পাক আলাইহিমুস সালামও মুজাম্মা থাকবেন, এবং যানারা উনাদেরকে ভালোবাসে তানারাও কিয়ামতের ময়দানে একটা জায়গায় থাকবে। তো প্রশ্ন, কি করবে? কি করবে? প্রশ্ন তো হতেই পারে না ভাই, এক জায়গা হয়ে করবোটা কি? কেন কিয়ামতের ময়দান নফসি নফসি ইয়া নফসি ইয়া নফসির জায়গা, সেখানে সমস্ত আম্বিয়ায়ে কিরাম, আমাদের নবী বাদে সমস্ত আম্বিয়ায়ে কিরাম, আপনারা ওয়াজ নসিহতে বহুতবার শুনেছেন, ইয়া নফসি করবেন, সমস্ত উম্মত ইয়া নফসি করবে, সমস্ত মৌলানারা ইয়া নফসি করবে, সবাই ইয়া নফসি করবে। কেউ মিজানে থাকবে, কেউ পুলসিরাতে থাকবে, কেউ এইখানে থাকবে, কেউ ওইখানে থাকবে, কারুর হিসাব হবে, কারুর নিকাশ হবে, সবাই তো কষ্টের মধ্যে থাকবে, সবাই তো ইয়া নফসির মধ্যে থাকবে। তাহলে আমরা ওইখানে দাঁড়িয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, আমরা দাঁড়িয়ে এক জায়গায় হয়ে কি করব? তো রসুল পাক মদিনা শরীফ থেকে আওয়াজ দেবেন, আরে শোন, আমরা যে 5 জন, আর আমাদেরকে যারা ভালোবাসে তারা কিয়ামতের ময়দানে এক জায়গায় হয়ে কি করব? শোন, ওয়া নাকুলু ওয়া নাসরাবু হাত্তা ইউফাররাকু বাইনাল ইবান। রসুল পাক মদিনা শরীফ থেকে আওয়াজ দিয়ে বলবেন, আরে নাদান শোন, আমরা এক জায়গায় একত্রিত হয়ে জমা হয়ে আমরা থাকবো, আলী থাকবে, ফাতেমা থাকবে,
থাকবে, হাসান হুসেন আলাইহিস সালাম থাকবেন, বড় হুজুর পাক থাকবেন, মাওলা পাক থাকবেন, হুজুর গৌসে পাক থাকবেন এবং আমরা থাকবো। উনাদেরকে যারা যারা ভালোবাসবে এক জায়গায় হয়ে কিয়ামতের ময়দানে খাওয়া দাওয়া করব। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, नाराए हैदरी, नाराए हैदरी, नाराए गौ, जिन्नपुर सैयदना सैयद सा यासूफ अली अल कादरी। কি